আচ্ছা, নিট গার্মেন্টস মার্চেন্ডাইজিং কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা কাজ, তাই না? চলুন আজকে এই পুরো জটিল বিষয়টাকে একদম সহজ করে বুঝি। আমরা দেখব একজন মার্চেন্ডাইজার তার প্রতিদিনের চ্যালেঞ্জগুলো কিভাবে আরও স্মার্টলি সামলাতে পারেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব চালু আছে, জানেন তো? মার্চেন্ডাইজিং মানেই হচ্ছে প্রবলেম সলভিং। আর কথাটা কিন্তু একদম সত্যি। ডেলিভারি পর্যন্ত কোনো না কোনো সমস্যা আসবেই। কিন্তু তার মানে এই না যে সারাক্ষণ শুধু সমস্যা নিয়ে থাকতে হবে। যদি একটা গোছানো প্রসেস ফলো করা যায় তাহলে কিন্তু ৯০% সমস্যা এমনিতেই গায়েব হয়ে যায়। তো চলুন দেখি আজকে আমরা ধাপে ধাপে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখুন, মার্চেন্ডাইজিংয়ে সফল হতে হলে শুধু দিনরাত খাটলেই হবে না, কাজটা করতে হবে স্মার্টলি। আর এই স্মার্ট ওয়ার্কের জন্য মূলত দুটো মূল ক্ষেত্রে দক্ষতা অর্জন করাটা খুব জরুরি। তো এই দুটো পিলার বা স্তম্ভ কি কি? প্রথমটা হলো ফ্যাব্রিক ফলো আপ, আর দ্বিতীয়টা অর্ডার এক্সিকিউশন। বিশ্বাস করুন, আপনার পুরো অর্ডারের সাফল্য কিন্তু এই দুইটা জিনিসের ঠিকঠাক ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। তাহলে চলুন প্রথম স্তম্ভটা নিয়ে কথা বলা যাক, ফ্যাব্রিক ফলো আপ। একটা অর্ডারের সবচেয়ে জরুরি কাঁচামাল কি? অবশ্যই ফ্যাব্রিক। তাই একদম সুতা কেনা থেকে শুরু করে ডাইং শেষ করে ফ্যাক্টরিতে কাপড়টা ঢোকা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একেবারে হাতে ধরে ফলো আপ করতে হয়। এই যে দেখুন, এখানে ফ্যাব্রিক তৈরির পুরো জার্নিটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এর মধ্যে কয়েকটা ধাপ কিন্তু খুবই ক্রিটিক্যাল, যেমন ধরুন ল্যাব ডিপ অ্যাপ্রুভাল, লোকাল অ্যাক্সেসরিজগুলো ঠিক সময় বুক করা আর নিটিংয়ের ফলো আপ। এগুলো নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। তার মানে বুঝতেই পারছেন আসল খেলাটা কোথায়। এই ল্যাবডেপ অনুমোদন যত তাড়াতাড়ি বাইরের কাছ থেকে নিয়ে আসা যাবে, আপনার বাকি কাজগুলো কিন্তু ততটাই স্মুথলি আর সময় শেষ হবে। এখানে একটা কমন ভুলের কথা বলি, যেটা প্রায়ই হয়। সেটা হলো লোকাল অ্যাক্সেসরিজ, মানে সেলাইয়ের সুতা, বোতাম, টুইল টেপ, এগুলো আগেভাগে বুক না করা। ভাবুন তো, আপনার ডায়েট ফ্যাব্রিক রেডি, কিন্তু সেলাই করার জন্য সুতাই নেই। প্রোডাকশন তো পুরোপুরি আটকে যাবে, তাই না? এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদম শুরুতে সুতা বুকিং, আর শেষে ডাইট ফ্যাব্রিক ইন হাউস। আর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? বায়ারের কাছ থেকে ল্যাব ডিপ অনুমোদন। এই অনুমোদনটাই কিন্তু আপনার বাল্ক ডাইং শুরু করার গ্রিন সিগন্যাল। আচ্ছা, ফ্যাব্রিক তো ফ্যাক্টরিতে চলে আসলো, তার মানে কি কাজ শেষ? মোটেও না, বরং এখান থেকেই তো শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় আর ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পর্ব, অর্ডার এক্সিকিউশন। চলুন এবার দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্ডার এক্সিকিউশন। এই পর্বেই কিন্তু কাঁচা ফ্যাব্রিকটা একটা সম্পূর্ণ পোশাকে পরিণত হয় আর শিপমেন্টের জন্য রেডি হতে থাকে। এই এক্সিকিউশন পর্বটাকে আমরা মূলত ৩টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রি প্রোডাকশন, যেখানে সব স্যাম্পল আর অনুমোদন নেওয়া হয়। এরপর আসে আসল উৎপাদন, মানে কাটিং, প্রিন্টিং, সুইং। আর সবশেষে হলো পোস্ট প্রোডাকশন, যেখানে ফিনিশিং, কিউসি চেক আর শিপমেন্টের কাজ হয়। এখানে একটা গোল্ডেন রুল আছে, বিশেষ করে জুনিয়র মার্চেন্ডাইজারদের জন্য। মনে রাখবেন, ফিট স্যাম্পলের ক্ষেত্রে আপনি হয়তো অন্য ফ্যাব্রিক বা অন্য রং ব্যবহার করতে পারেন, কিন্তু মেজারমেন্ট ওটা ১০০%, 100% অ্যাকিউরেট হতেই হবে। এখানে কোনো ছাড় নেই। ফিট স্যাম্পলের পর বায়ারের কাছ থেকে যে কমেন্টস আসে, ওটা কিন্তু তখন আপনার জন্য বাইবেলের মতো। এরপরের প্রত্যেকটা কাজ, কাটিং, প্রিন্ট, সেলাই, সবকিছু হুবহু ওই কমেন্টস ফলো করে করতে হবে। একটু এদিক ওদিক হলেই কিন্তু রিওয়ার্ক, ওয়েস্টেজ, এমনকি অর্ডার ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এতক্ষণ যে আমরা একটা গোছানো প্রসেসের কথা বললাম, এটা ফলো করা আসলে কেন এত জরুরি? মানে এটা ফ্যাক্টরি বা বায়ারের জন্য কি এমন উপকার করে? দেখুন, যখন আপনি এই স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করবেন, তখন ৩টা জিনিস হবেই। ১. আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার হবে। ২. প্রোডাকশনের এফিসিয়েন্সি বাড়বে। আর ৩. অপচয় কমে যাবে, যার মানে হল আপনার খরচও বাঁচবে। আর এই সব কিছুর ফাইনাল আউটকাম কি? একটাই, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় মতো চালান। দিন শেষে ফ্যাক্টরির সুনাম আর বায়ারের সন্তুষ্টি কিন্তু এটার উপরেই নির্ভর করে। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম, চলুন একদম সংক্ষেপে একবার দেখে নিই। শেষ কথা হলো, পুরো খেলাটা কিন্তু এই দুটো স্তম্ভের ওপরেই, ফ্যাব্রিক ফলো আপ আর অর্ডার এক্সিকিউশন। এই দুটোতে যে যত দক্ষ, সে তত সফল মার্চেন্ডাইজার। এই কুইক চেকলিস্টটা মাথায় রাখলে আপনার কাজ অনেক গোছানো থাকবে আর অনেক সমস্যা শুরুতেই এড়ানো যাবে। যেমন ফ্যাব্রিক আর অনুমোদনগুলো আগেভাগে কনফার্ম করা, বায়ারের কমেন্টস অক্ষরে অক্ষরে পালন করা, আর লোকাল অ্যাক্সেসরিজগুলো একদম শুরুতে বুক করে ফেলা। কোনো স্টেপই কিন্তু স্কিপ করা যাবে না। তো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে বিশৃঙ্খলা আর সারাক্ষণ দৌড়ের উপর থাকা, আরেকদিকে আছে একটা গোছানো প্রক্রিয়া ফলো করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা।
পছন্দটা কিন্তু আপনারই। আপনি কোনটি বেছে নেবেন?